সরাসরি সন্দেশখালী টিভিতে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তেই একেবারেই দাঁড়িয়ে আছি ধর্মতলার কলকাতার এই রাজপথেই। একেবারে দেখতে পাচ্ছেন 21শে জুলাইয়ের মঞ্চের সামনে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কোচবিহার থেকে কাকদ্বীপ হাজার হাজার মানুষের, লাখো মানুষের ঢল নেমেছে। এখনও পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সন্দেশখালী ব্লক 1, সন্দেশখালী ব্লক 2 এর মানুষ এখনও পর্যন্ত কলকাতায় রাজপথে পা রাখেনি। তারই আগেই দেখতে পাচ্ছি গোটা কলকাতায় একেবারে মানুষের ঢলে জাম হয়ে গেছে। এবং আমার দূর দূরান্ত থেকে কোচবিহার থেকে কাকদ্বীপ যেখান থেকে আসছেন A to Z সন্দেশখালী টিভিতে দেখানোর চেষ্টা করব এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন মানুষের কেমন ঢল, একের পরে এক মিছিলের পরে মিছিল। এই মিছিলের শেষ নেই এখনও পর্যন্ত। সবে তো 9টা বাজে, টাইম অনেক আছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি মিছিলের পর মিছিল এবং গোটা রাজপথ কেঁপে উঠেছে। সন্দেশখালীর সত্য খবর সবার আগে। এটা বিষাদের দিন। 13 জন আমাদের তরতাজা যুবক নিজেদের রক্তে রাঙিয়ে বাংলার মাটিকে তারা উর্বর করে থুয়ে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন মমতা ব্যানার্জি প্রত্যেক বছরের ন্যায় তাদেরকে স্মরণ করে এই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলার পাদদেশে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদেরকে নিয়ে একটা আন্দোলনের প্রতিঝড় তৈরি করে। এটা সেই দিনটা। দেখুন, প্রভাব শুধুমাত্র যে 21শে জুলাইকে কেন্দ্র করে তা নয়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে। আপনারা জানেন যারা পরিযায়ী পাখির মতো দিল্লি থেকে উড়ে আসে তাদেরকে একটা দিনক্ষণ বেছে নিতে হয়, ভোটের দিন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে থাকে। আপনারা জানেন আজকে বাংলায় বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। যখন তৃণমূল কংগ্রেসের নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে ডেকেছে, তারা আবেগ সামলাতে না পেরে আজকে লাখো লাখো হাজারে হাজারে মানুষ এই ধর্মতলার পাদদেশে উপস্থিত হয়েছে। আপনারা জানেন মমতা ব্যানার্জি যে বার্তা দেবে তারা প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে তৃণমূল স্তরের বুথ কর্মীরা। আমরা মুর্শিদাবাদ রেজিনগর বিধানসভা থেকে আমরা এসেছি বলতে আমরা গতকাল 4:10 আমরা রওনা দিচ্ছি, রাত্রি 8:10 আমরা নেমেছি। আজকে আমরা সভাস্থলে আমরা মাত্র পৌঁছেছি যে আমাদের প্রিয় নেত্রী 21শে জুলাই 1993 সালে শহীদ স্মরণে যে আজকে ঘটনাটি ঘটেছিল, তৎকালীন বামফ্রন্টে জ্যোতি বসু যখন সিএম ছিল এবং প্রশাসন মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিল, তাদের নেতৃত্বে আজকে এই 13 জন শহীদ হয়েছিল। এই 13 জন শহীদ এবং তাদের পরিবারের কথা বাংলার নেত্রী আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, শহীদের কথা বলেননি। এবং প্রিয় নেত্রীর যে বার্তা এবং ভারতবর্ষে সাম্প্রদায়িক ইস্যু, যারা বিজেপি বলে একটা ভারতবর্ষের দল আছে, যারা ধর্মের নামে যারা রাজনীতি করছে, তাদের আমাদের বিরোধিতা। এবং বিপুল সংখ্যক শুধু মুর্শিদাবাদ নেই, আমাদের বিভিন্ন জেলা পৌরসভা মহল্লা থেকে গ্রামগঞ্জ থেকে হাজার হাজার মানুষ আজকে ধর্মতলা স্থলে উপস্থিত হয়েছে। 2 ব্লক যুব প্রেসিডেন্ট উনি যে কথাটা বললেন যে আজকে মূলত কি কারণে এখানে আসা, আমাদের সর্বোপরি নেত্রী মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমার প্রাণপ্রিয় বিধায়ক মাননীয় রবিউল আলম চৌধুরীর সমর্থনে আজকে এই ধর্মতলার মাঠে আমরা উপস্থিত হয়েছি। তার প্রথম কারণ যেটা নুরুল আলম সাহেব বললেন যে এখানে এই মাটিতে 13 জন ব্যক্তিকে, আমার ভাইকে এখানে শহীদ করা হয়েছে, সেই শহীদকে শ্রদ্ধাঞ্জলি অবশ্যই আমরা যাপন করতে এখানে এসেছি। তারপরে বাংলা যুবরাজ মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে আমাদেরকে যে বার্তা দেবেন সেই বার্তা আমরা মাথায় তুলে নিয়ে গিয়ে তিনি যদি যেভাবে আমাদের চলতে বলবেন আমরা ঠিক সেইভাবে চলার অঙ্গীকার নিয়ে এই মাঠ থেকে আমরা ফিরব। তারপরেও উনি যে কথা বললেন যে মহিলাদের ভোট ব্যাংক সম্পর্কে এ কথা বলা উচিত নয়। কারণ আপনারা জানেন মহিলাদের যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প, সেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে প্রত্যেকটা মহিলাই আজকে তৃণমূলমুখী। সুতরাং আমরা এক কথায় বলতে পারি যুবদের ভোট হয়তো বিজেপি কোনো কারণেই কণ্ঠাসা করে সাময়িক কোনো দিকে ঠেলতে পারে, বাট মহিলাদের ভোট, একটা দিলীপ ঘোষের স্ত্রীর ভোটটাও আমার মনে হয় তৃণমূলে যাবে, এটুকু আমার মনে হয়। থ্যাংক ইউ। একেবারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তেই মিছিলই পরে মিছিল, তাদের একটাই স্লোগান শহীদের রক্ত হবে না কো ব্যর্থ এবং জয় বাংলা। সরাসরি সন্দেশ দেখার চেষ্টা করছে।
মুর্শিদাবাদের টিম। আপনাদের সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন জানিয়ে সকলকে সালাম জানিয়ে আজকে 21শে জুলাইয়ের এই মঞ্চ থেকে আরেকবার শপথ নিয়ে যে আগামী 26-এ এটা সুস্থ করে